অন্তর্বর্তী সরকারের ৩৬৫ দিনে অস্বস্তি ও আইন শৃঙ্খলার অভাব ছিল বলে মন্তব্য করেছেন রাজনীতিবিদ ও বিশিষ্টজনরা। তবে কোনো ব্যর্থতা থাকলে এর দায় রাজনৈতিক দলগুলোরও বলে মন্তব্য করেন নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। বিএনপি ক্ষমতায় গেলে প্রথম ১৮ মাসে ১ কোটি মানুষের কর্মসংস্থান হবে বলে আবারও প্রতিশ্রুতি দেন আমির খসরু মাহমুদ চৌধুরী। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। অন্তর্বর্তী সরকারের ৩৬৫ দিনের সামগ্রিক মূল্যায়ন শীর্ষক গোল টেবিল আলোচনা রাজধানীর একটি হোটেলে এর আয়োজন করে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, গত ১ বছরে আর্থিক খাতে স্থিতিশীলতা ফিরেছে। আমি এখনো আশাবাদী যে আমাদের ইনফ্লেশন কমে আসবে, আমরা হয়তো ৫-এর নিচে চলে যেতে পারবো বা এই ফিসক্যাল ইয়ারের শেষের দিকে। এটা আমাদের প্রত্যাশা এবং এটা আমাদের হবে বলে আমি আশাবাদী। তবে রাজনীতি ও আইন শৃঙ্খলায় এখনো রয়ে গেছে অস্বস্তি। অবশ্য সরকার পাহাড় সম সমস্যার মধ্যে কাজ করছে বলেও মনে করেন তারা। এখানে দেখলাম ব্যবসায়ী সমাজ যারা হয়তো আরেকটু উপরে, তারাও কেউ স্বস্তিতে নাই। তাহলে এই ৩৬৫ দিনের প্রকৃতপক্ষে স্বস্তি দিতে পারি নাই। পাটে ছিলাম, পাটে বললাম যে এই অবস্থা কেন, ধ্বংস করে দিয়ে গেছে। সাম ইন্টারেস্টেড মিনিস্টার সব বন্ধ করে দিয়েছে, পাট কল বন্ধ করে দিয়েছে, টেক্সটাইল মিল বন্ধ করে দিয়েছে। আর প্রতিদিন আমি শ্রমিকদের ফেস করতাম। ক্ষমতায় গেলে ব্যবসা বাণিজ্যে আমলাতান্ত্রিক জটিলতা কমানোর আশ্বাস দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশে বিগত দিনে আপনি দেখবেন রেগুলেশন করতে করতে এমন জায়গায় নিয়ে গেছে যার কারণে আপনি অলিগার্ক সৃষ্টি হয়েছে। কারণ ওরা ছাড়া আর কেউ ব্যবসা করতে পারেনি। রাজনীতিকে আপনি ডেমোক্রেটাইজেশন করলে তো হবে না, আপনি অর্থনীতিকে ডেমোক্রেটাইজেশন করতে হবে। ডিজিটাল ইকোনমির মাধ্যমে দুর্নীতি কমে আসবে বলে আশা করেন তিনি। ফিজিক্যাল কন্ট্যাক্ট না কমাইলে করাপশন বন্ধ হবে না বাংলাদেশে। তৌহিদুর রহমান, RTV, ঢাকা।